আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ নতুন একটা ভিডিও বানাইতেছি। এই ভিডিওগুলো বানানো একমাত্র আপনাদের উদ্দেশ্যই। আমি কথাবার্তা বলি, আমার ভিডিও বানানো অনেক ভালো লাগে। আমার কথাবার্তা অনেকজনের শুনে যদি কারো উপকার হয়, এটাই আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখানে আছেন প্রিয় দর্শক, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন আর সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। যে কাজই করেন, কাজের ভিতরে ফাঁকি দেবেন না। ফাঁকি দিলে কিন্তু কাজও আপনাদের ফাঁকি দেব, পরে বুড়া হয়ে যাবেন, তারপরে কিন্তু কাজ শেষ হইব না। প্রিয় বন্ধুরা, আমার এক ভাই আমার কাছে জানতে চাইছে, ভাই আমি শুরু করছি কতদিন ধরে, মানে আমার এই খামার আমি শুরু করছি কতদিন ধরে, এইগুলা জানতে চাইছে। ভাই আমি শুরু করছি, আমি বাহিরে ছিলাম, আমি অনেক দিন ধরেই শুরু করছি। আমি বাইরে থেকে আইছি মোটামুটি দুই বছর হয়েছে। আমি 2 বছর ধরে গরু লালন পালন করি। কিন্তু বাহিরে যাওয়ার আগে আমি সব সময় লেগে আর 8টা 7টা 8টা 10টা গরু পালতাম। ঠিক আছে, আগে গরু লালন পালন করতাম, কিন্তু বাহির থেকে আসার পরে 2 বছর ধরে আমি পালতেছি। এই ঘরটাও দিছি 2 বছর ধরে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যাই কিছু করেন ভাই, আপনারা সবাই আমরা ভাই ভাই। আমরা মনে করেন যাই কিছু করুম, লাইফে যাই কিছু করি, এটা যে সর্বোচ্চ দিয়ে করছে ওইটি জীবনে সফলতা পাইছে। আর যদি মনে করেন কি ওই যদি একটু ফাঁকি দিচ্ছে, তাহলে ভাই ও কিন্তু জীবনে সফলতা পাইব না। এবং কি ওর জীবনটা মানে ওই যে ফাঁকির মাঝেই যাইব। কথা বুঝতে পারছেন আমার? মানে যাই কিছু করবেন আপনারা 100% দিবেন, ফাঁকি দেবেন না, নিজের কাজ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। একটা জিনিস, এই যে আপনি টাকা আছে, আপনি 10টা গরু কিনে বাড়ি রাইখে আপনি দেখা যাইতেছে জায়গায় জায়গায় ঘুরতে যাইতেছেন, বন্ধু বান্ধবের লোক এদিক ওদিক যাইতেছেন, আপনার গরুতে কি খাইলো না, গরুর কি দরকার না, এগুলো কিন্তু দেখার মতো মানুষ আপনি রাখেন নাই, কিন্তু রাখলেও আপনার মতো দেখব না। তো বন্ধুরা, আপনারা যেখানে আছেন, যারা গরু লালন পালন করেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর যারা করার জন্য প্রস্তুতি নিতেছেন, তারাও এইগুলো চিন্তা ভাবনা করে প্রস্তুতি নেবেন। ভাই, গরুর কাম কিন্তু প্রচুর কষ্ট। মানে আমি অনেক ভিডিওর মাঝে বলছি, এটা বলি, এই যে মানুষ যে মাটি কাটার কামে কিন্তু বহুত কষ্ট, কিন্তু গরুর কাম তার চেয়ে প্রচুর বেশি কষ্ট। ঠিক আছে, অনেক কষ্ট। এইগুলা কষ্ট আপনারা এই কষ্ট নিয়েই আপনাদের এই কাজগুলো করতে হবে। এটাইতে সফলতা যদি চেষ্টা করেন, চিন্তা করেন আমি এটাইতে আমি কোটি কোটি টাকার মালিক হমো, তাহলে আপনার কোনো ফাঁকি মারা যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। আপনার কষ্ট লাজে মাইনে নিয়ন নেব, কষ্ট করুনই লাগবো। কিন্তু টাকার দ্বারাই কিন্তু সব কিছু হয় না। আপনি টাকা দিয়ে 20টা গরু কিনছেন, 2জন লোক আপনি টাকা দিয়ে রাখছেন, 2জন লোক ভাই বছর গেলে 2 লাখ টাকা দেওয়া লাগবে একজনকে, 2জন লোকের 4 লাখ টাকা দেওয়া লাগবে। আর ওই 20টা গরুর আপনি 4 লাখ টাকা বছর ধরে খাওয়াইতে পারবেন। কথা বুঝতে পারছেন? আপনি একলা যে কাম করবেন, আপনি 2জন লোকে ওই কাজ করবো না। আপনার নিজের জিনিস, ওটার ভাবই আলাদা, ওটার মজা এটা আলাদা। আপনার এটা মাথায় থাকবো কি, এটা আমার, এটা যত ভালো রাখা যায়, অন্য এটা করবো না। অন্য কটা গাছ যদি দেয়, সামনে ফেলাই থুই দিব। যদি কখনো গরু গোসল করার লাগে, গোসল আপনার একটা গরুর মনে করেন ভালো ডইলা ময়লা গোসল টোসল করার লাগে, ও তো এতটা করবো না। তো বন্ধুরা, নিজে 100% দিবেন সফলতা পাওয়ার জন্য। যে কোনো কাজ আপনি যাই কিছু করেন এই লাইফে ভাই, কিছু করার জন্য মানে কষ্টর কোনো বিকল্প নাই। আর দ্বিতীয় কথা, আপনারা বুদ্ধি দিয়ে কাম করবেন। মানে কষ্ট তো করবেনই, সাথে বুদ্ধি দিয়েও কাম করবেন। বুদ্ধি ছাড়া কিন্তু কিছু হইব না। বুদ্ধি দিয়ে কাম না করলে আপনারা আইগার পাবেন না। আপনি গরু কিনছেন, ভালো কথা, গরু পালতেছেন, ওটাও ভালো কথা। মনে করেন আপনার এই জিনিসটার ভিতরে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। বোঝার একটা উদ্দেশ্য কি, আপনারা এই যে গরু লালন পালন করবেন, আপনার 20টা গরু আছে, 20টা গরু দেখা যাইতেছে ওই যে মলমূত্র গোবর টবর এইগুলো মনে করেন দেখা যাইতেছে আপনার 20টা বাড়ি, 10টা বাড়িতে আপনি গ্যাসের লাইন, মানে গ্যাসও সাপ্লাই দিতে পারতেছেন। এক বাড়ি থেকে মাসে যদি 2,000 করে টাকা পান, তারপরেও মনে করেন 20টা বাড়িতে আপনি 40,000 টাকা পাবেন। 1,000 করে পাইলেও 20,000 পাবেন। আপনার কিন্তু একটা টাকা ইনকাম হওয়ার রাস্তা হয়ে গেল। দেখা যাচ্ছে এই গোবরগুলো মনে করেন
আপনি যদি ভাঙ্গেন এক এক বস্তা গোবর, এক এক বস্তায় ভইরে এই গোবরগুলো 200 টাকা 150 টাকা বস্তা আপনি বেচতে পারবেন। আপনার 20টা গরুর গোবর প্রতিদিন 4 বস্তা গোবর হইব, 150 করে বেচলে 600 টাকা, আপনার মাসে এমনি 20,000 আসে পড়ে বন্ধুরা। আর এই গোবর 20টা গরুর গোবর যদি এক জায়গায় 1 বছরের গোবর যদি আপনি এক জায়গায় টেপা দেন, মানে এক জায়গায় রাখেন, ওই গোবরগুলো আপনি বছর শেষে নিম্নে 50,000 টাকা গোবর বেচবেন। মানে কিছু করতেও না, ভাঙ্গা লাগবো না, শুকার লাগবো না, কিছু করবো না, এক জায়গায় টেপাতে রেখে দেবেন। 1 বছর পরে ওই গোবরগুলো আপনি কমসে কম 50 থেকে 70,000 টাকা বেচতে পারবেন, 80,000 টাকা বেচতে পারবেন। তো বন্ধুরা, গরু একটা লাভজনক ব্যবসা। এটার নিয়ে আপনার গরু লাভ, এটার নিয়ে ভাবতে হইব এটার কি ভালো দিক আছে, কি খারাপ দিক আছে, এটাই থেকে কি আপনি আশা করতেছেন, এটাই থেকে কি আপনি পারেন, কি পাবেন ওগুনে ভাই। বা না ভাবলে গরু কিনছেন, গরু খাওয়াইতেছেন, লওয়াইতেছে, এটার ভিতরে আর কি বাবার কি আছে ভাই। এটার একবারে একটা পশম থেপেছে শুরু করে বাবার লাগবো, তাইলে কিন্তু আপনি লাভ করে পারবেন না। আর যদি সব কিছু বাইবে চিন্তা করতে পারেন, তাইলে আপনি দেখা যাইতেছে 20টা গরুতে আপনার মাসে 1 লাখ টাকা কামাইতে পারতেছেন। কথা বুঝতে পারছেন বন্ধুরা? আমার কথা আমি সবাইরেই বলি, আমার অনেক ভালো লাগে, আমার কথাবার্তা অনেকজনের শুনে অনেক ভালো ভালো কমেন্ট করে, ভাই আমার যা খুশি লাগে ভাই আমি বুঝবেন না। মানে একজনেরা লাইক করলে যা খুশি লাগে, আমার কথা আমার যদি কারো যদি কোনো একটা উপকার হয়, অনেক ভাই কাজ কর না আজারে এদিক সেদিক ঘোরাঘুরি করে, কাজ নেই ভাই। আপনারা অল্প কিছু দিয়ে শুরু করেন, এর ম্যাক্সিমাম 2-10টা মুরগি দিয়ে শুরু করেন, না পারলেও এটা কিছু শুরু করেন। নিজে উদ্যোক্তা হন, নিজে অন্যের কাজের দিকে একটু মনোযোগী কম দিয়ে নিজের কাজগুলো 100% দেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার লাইফ মনে করেন মেশিনের গতিতে আগাইতেছে, কিন্তু পরিশ্রম দিতে হইব আপনার সব কিছু করতে হইব। বন্ধুরা, এই দুনিয়ায় আপনি যাই কিছু করেন আপনার জন্যই আপনারই করতে হইব। মানে আপনি যদি কোনো কিছুই করবে চান, মানে আপনার 100% দেওয়া করতে হইব। অন্যের ভরসায় করবেন ওইটা হইব না। অন্যের ভরসায় একটা কাজ করবেন, ওইটার ভিতরে লস খাবেন। এটা লিখিত কাগজে লিখে দেবো, আপনি অন্যের ভরসায় কিছু করবেন, ওইটা আপনি লস খাবেন। এগুলো হাজার হাজার প্রমাণ আছে ভাই। এগুলো আপনাকে বলি যে যেখানে আছেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, বিশেষ করে নিজের শরীরটা ঠিক রাখবেন। আর নিজের কাজগুলো বেশিরভাগ নিজে করার চেষ্টা করবেন। মানুষদের করাইলেও আপনার দিনে কমসে কম 2-4 বার 5 বার চেক দিয়ে রাখবেন কাজগুলো ঠিক আছে কিনা, কাজ যেটা দিয়ে গেছেন ওটা কি করছে কিনা। ভাই এই দুনিয়ায় মানুষ ফাঁকিবাজের অভাব নাই। আপনি একটা জিনিস বইলে গেছেন, ওই জিনিসটা না করে হেঁটে আপনি আসার আগে ওই জিনিসটার ভিতরে হাজির হয়েছে, বুঝেন নাই? ফাঁকিবাজের তো দুনিয়ায় কোনো অভাব নাই। তো ভাই, লাইফে কিছু করবে চাইলে নিজে পরিশ্রমী হন, নিজে বুদ্ধি খাটাই করেন, বুদ্ধির কমতি রাখবেন না। যে কামগুলো করবেন ওই কামগুলো সবসময় লেগে ওই দিন চিন্তা ভাবনা করবেন, ওই দিন কল্পনা করবেন, এটার দিয়ে কেমনে করা যায়, এই কামটা কেমনে পরিচালনা করা যায়, এটা নিয়ে রিয়ালাইজ করবেন, সবসময় ভাববেন মানে এটা কি হইব, কি এটাতে আমি কি করবার পারি, কি হবার পারি। বা এগুলো না করলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, মানে লাইফে কিছুই করতে পারবেন না। বন্ধুরা, নিজের মনে করেন নিজে আমি এই যে আপনাদের এত কথাগুলো বলি, কারণ কি অনেক ভাই এইসব সেক্টরে আইসে নিঃস্ব হয়ে গেছে, মানে একবারে ফকির হয়ে গেছে। মানে ওই যে অন্যের ভরসায় কাজ করে, অন্যের লেগে কাজ করে আপনি দেখবেন ফকির হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা নিজের পরিশ্রমটা নিজে করলে আপনি যদি লসও খান তারপরও আপনার লাভ। কারণ কি আপনি গরুগুলো যে টাকা দিয়ে খরচ করে খাওয়াবেন, আপনি ওই টাকায় বেচলি, তারপরও তো আপনার লাভ, টাকাগুলো জমলো গরুর ভিতরে। ঠিক আছে বন্ধুরা, আপনারা অন্যের ভরসায় কিছুই করবেন না। আপনারা নিজের পাওয়ারে, নিজের বাহুবলে আল্লাহর নাম স্মরণ রাখে সব কিছুই করবেন। দেওয়ার মালিক আল্লাহ, আপনার তো এখানে কোনো হাত নাই। আপনি খালি পরিশ্রম করবেন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ কোন থেকে বোঝেন আপনি নিজেও বুঝবেন না। বিশেষ করে আল্লাহর নাম বলা যাবে না, আল্লাহরে স্মরণ করে করুন লাগবো, দেখবেন আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আপনাদের দিব। তো ভাই, অনেক কথাবার্তা বললাম। সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন, নিজের যত্ন নেবেন, আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।